তো আজকে আমরা পরবর্তী আলোচনা শুরু করব। গতকাল কিছু বিষয় বলেছিলাম এবং কোনো কিছুতে পরিবর্তন আনতে চাইলে সেটা প্রথমত চিন্তায় এবং দ্বিতীয়ত কার্যক্ষেত্রে করাটা বাঞ্ছনীয়। তো আপনারা কতটা কি করেছেন, কি ভাবছেন, বা সমস্তটাই জিনিসটা কীরকম মনে হচ্ছে সেটা প্রথমে একটু বলুন। সকাল থেকে কিছু কিছু টাস্ক দিয়েছিলাম এবং টাস্কের থেকেও একটু অবজার্ভ করা। প্রথমত কিছু টার্গেট থাকবে, এইগুলো আমি করতে চাইছি, এটা আমার উদ্দেশ্য, আমি লাইফে এগুলো অ্যাচিভ করতে চাই, এগুলো খুব স্পষ্ট ধারণা থাকতে হবে এবং সেটা অনুযায়ী প্রতিদিনের একটা রুটিন থাকবে, কিছু লিস্ট থাকবে কাজের, এবং নতুন কিছু শেখার একটা উদ্যোগ থাকবে, নিজেকে সুস্থ রাখার চেষ্টা থাকবে। ধীরে 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 নিজেকে আরেকটু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া অ্যাজ আ হিউম্যান রিসোর্স, এটা মূল উদ্দেশ্য। তো সেখানে আপনারা কতটা কি করতে পেরেছেন সেটা একটু বলুন, এটা ডিসকাস করাটা খুব জরুরি। বা কোথায় কি অবস্ট্যাকলস আসছে, কি কি সমস্যা আসছে সেটা একটু জানান। স্যার, আমি তো আপনি কাল রাতে মেসেজ করেছিলেন ওই যে সকালে হ্যাঁ, ওই যোগা বা প্রাণায়ামটার কথা বলেছিলেন। এবার আমি তো রাত্রে আর মেসেজটা সিন করিনি। সকালে আমি একটু দেরিতেই উঠছি এখন, যেহেতু ছেলের স্কুলটা ছুটি। তো সেই ওটা আর করা হয়নি, যেহেতু দেরিতে উঠেছি, 8টার দিকে উঠেছি। তো ওই আপনি যোগার কথা বলেছিলেন, সেটা আর হয়নি। আর প্ল্যানিং বলতে সারাদিন যেমন আর কি যা যা কাজ টাজ করি বা তারপরে যে পড়াশোনার একটা ইয়ে থাকে, সেগুলো আমি খাতায় কিছু লিখিনি আর কি। হ্যাঁ, পর 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 এগুলো মাথার মধ্যে আছে যে এটার পরে এটা করব, এটার পরে এটা করব, সেইভাবেই আর কি চলেছে। মানে যেমন অন্যান্য দিন গুলো চলতো সেরকমভাবেই, একই রকমভাবেই চলেছে, তাই তো? ঠিক বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন, আমি কি করব কি না করবো সেটা বেশ, আমার কাছে প্রথমত স্পষ্ট। হ্যাঁ বলি, প্রথমত মানে এরকম নয় যে সকালেই করতে হবে, সকালে করলে সব থেকে ভালো, বেনিফিটটা সব থেকে বেশি পাবেন, আচ্ছা। এটা একটা বিষয়। অন্যান্য সময় করা যেতে পারে। মূল কথা হচ্ছে যোগব্যায়াম যখন আমরা করি এর একটা মেকানিজম আছে, আমরা কি করছি সেটার উপর ডিপেন্ড করছে। প্রথমত কিছু আমরা ফ্রি হ্যান্ড করতে পারি, আমরা কিছু আসন করতে পারি, আমরা কিছু প্রাণায়াম করতে পারি। সবগুলো ক্ষেত্রেই প্রাণায়ামটা একটু অন্যরকম, ফ্রি হ্যান্ড হোক বা আসন হোক, এখানে একটা ব্লাড সার্কুলেশনের ব্যাপার থাকে। ফ্রি হ্যান্ড করলে আমরা ওভারঅল পুরো বডিতে এবং যে জায়গাতে আমরা স্ট্রেচ দিচ্ছি সেইখানে ব্লাড সার্কুলেশনটা হয়। আসনের ক্ষেত্রেও পার্টিকুলার একটা জায়গাতে প্রেশার দেওয়ার ব্যাপার থাকে। আসনগুলো লক্ষ্য করবেন, কোনো একটা নির্দিষ্ট জায়গাতে প্রেশার পড়ছে, প্রেশার, চাপ, সেই চাপ পড়ার কারণে সেখানে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়া মানে সেই জায়গাতে অক্সিজেন পৌঁছাচ্ছে, সেই জায়গাতে আমাদের শরীরে যে পুষ্টিগুলো সেগুলো গিয়ে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে মেকানিজম। ভর্তি পেটে করতে বারণ করা হয় এই কারণে, আমরা যখন খাই, খাওয়ার পরে হজম হওয়া পর্যন্ত রক্তগুলো গিয়ে সেখানে জমা হয়, কারণ খাদ্য বস্তুটাকে শোষণ করে নেওয়ার প্রয়োজন রয়েছে। তো আমাদের রক্তটা সেখানে চলে যায়। তো সেই যখন খেলাম আমরা, যতক্ষণ না হজম হচ্ছে সেটা, মানে তার অধিকাংশ অংশ যতক্ষণ না হজম হচ্ছে, হজম হতে অনেক সময় লাগে, অধিকাংশ অংশ যতক্ষণ না হজম হচ্ছে, অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা, ততক্ষণ আমাদের মুভমেন্টটা কার্যকরী নয়। এই জন্যে ভর্তি পেটে ব্যায়াম করতে বারণ করা হয়। বাকি যে কোনো সময় আপনি করতে পারেন। হ্যাঁ, যদি খুব খিদে পেয়ে যায় সেটা অন্য কথা, কিন্তু সন্ধ্যায় করা যায়, দুপুরে করা যায়,
সকালে করা যায়, ভোরে করা যায়, মধ্যরাতে করা যায়, রাতে করা যায়, সব সময় যে কোনো সময় করা যায়। কিন্তু এইটা খেয়াল রাখতে হয়, 2-3টে জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে খালি পেট থাকবে, দ্বিতীয় হচ্ছে মেরুদণ্ড সোজা থাকবে, কোনো রকম বিকৃতি থাকবে না, খুব শান্ত মনে শান্ত পরিবেশে করতে হয়, খোলা বাতাসে। এগুলো নিয়ম, এগুলো মেনটেন করে আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি একটা বিষয় বলেছিলাম, যদি এগুলোও না করতে পারেন, মানে কোনো দিন হয়তো মিস হয়ে গেল, সেটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সেখানে কি করবেন, যদি মিস হয়ে যায় কোনো কারণে, কারণ এটা খুবই প্রয়োজনীয় বিষয়, আমরা এটাকে কোনোভাবেই এড়াতে পারি না। আমি কালকেও বলেছি, শরীর সুস্থ বাকি সব ঠিক আছে, শরীর সুস্থ নেই সব কিছু ভেঙে যাবে এক সময়, কিচ্ছু থাকবে না। ঠিক আছে, জিনিসটা অনেকটা ওই সাস্টেনেবল ডেভেলপমেন্টের মতো। ঠিক আছে, আমরা এখন যত খুশি কলকারখানা চালিয়ে ধোঁয়া টোয়া বের করে উন্নয়ন করে নিলাম, ভবিষ্যতে কিন্তু সেটা থাকবে না। তোমাদের শরীরটাও সেরকম, আমরা যদি এখন যেমন করে হোক সেটাকে চালিয়ে নিলাম, স্ট্রেস দিতে 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 একটা সময় কিন্তু সে তার কার্যক্ষমতা হারাবে, নানা দিক থেকে নানা রকম সমস্যা আসবে। সুতরাং আপনাকে 15-20 মিনিট থেকে আধ ঘন্টা থেকে ন্যূনতম এইটা দিতেই হবে। প্রতিদিনের আধ ঘন্টা দেওয়াটা কিন্তু এমন কিছু কঠিন নয়, প্রত্যেকের ক্ষেত্রে অন্তত 15 মিনিট। যদি 15 মিনিট হয়, খুব কনসেন্ট্রেট করে 15 মিনিট করলেও সেটা অনেক, কিন্তু দিতে হবে যখন হোক, যে সময় যখন পাবেন। যদি সেটাও না পান তাহলে কি করবেন, আমি সেটাও বলেছিলাম, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং করবেন। প্রাণায়ামটা একটু আলাদা জিনিস, এটা আমাদের যেহেতু নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, আমাদের মাইন্ডের উপরে, আমাদের মনের উপরে কিন্তু এর একটা এফেক্ট আছে বিরাট বড়। আসনেরও আছে, সেটা অনেক পরে, তৎক্ষণাৎ নেই, কিন্তু প্রাণায়ামের এফেক্ট সরাসরি আমাদের মনের উপর পড়ে, শরীরের উপর তো বটেই, যেহেতু নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড। তো ডিপ ব্রিদিংটা কি, ভরা পেট না থাকলে করতে পারেন, বেশ কিছু সময় ধরে শ্বাস নেওয়া, বেশ কিছু সময় ধরে শ্বাস ছাড়া। হ্যাঁ, ধোঁয়ার মধ্যে নয়, ধুলোর মধ্যে নয়, একটু পরিষ্কার, মানে যেখানে বায়ু সেখানে করা যেতে পারে, যে কোনো জায়গায় করা যেতে পারে, যে কোনো পজিশনে করা যেতে পারে। শুধুমাত্র একটা খেয়াল রাখবেন, মেরুদণ্ডটা যেন সোজা থাকে, স্ট্রেট থাকে, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিপ ব্রিদিং, ডিপ ব্রিদিং করার সাথে সাথে দেখবেন মনটা শান্ত হয়ে যাবে। সবার আগে মন শান্ত হয়ে যাবে, ভাবনা চিন্তাগুলো স্থির হবে আস্তে আস্তে, স্ট্রেস কমবে, যত অক্সিজেন যাবে শরীরে দেখবেন শরীরটা সতেজ লাগছে। এটা হবেই। 10 মিনিট 15 মিনিট যদি একটু বেশি সময় করতে পারেন, আপনি যেদিন করছেন সাথে সাথে বুঝতে পারবেন, সাথে সাথে বুঝতে পারবেন, এটা এমন একটা ব্যাপার। এবং প্রথম দিকে যতক্ষণ নিলেন, ধরুন 1 2 3 4, 1 2 3 4 নেওয়ার সময় ছাড়ার সময় একই রাখবেন প্রথমে, তারপরে আস্তে আস্তে ছাড়ার সময়টা একটু বাড়াতে হয়, একটু, মানে 1 2 3 4, 1 2 3 4 5 6, এটা করতে হয়। এটা করলে ধীরে ধীরে ক্যাপাসিটিটা বাড়ে, আমার ফুসফুসে বায়ু ধারণের ক্ষমতাটা বাড়ে। দেখুন, এইগুলো আমি শুধু যোগব্যায়ামের জন্য বলছি না, শরীর সুস্থ রাখার জন্য বলছি না, এর সাথে আমাদের মানসিক স্বাস্থ্য জড়িয়ে আছে। সুতরাং যে কোনো প্রকারে এটা করতে হবে, যে কোনো প্রকারে এটা করতেই হবে, আপনি অন্য কিছু করুন না করুন, শরীর সুস্থ রাখাটা আপনাকে ভাবতেই হবে, মাস্ট। সেটা যে কোনো সময় যখন হোক, যে কোনোভাবে যে কোনো প্রকারে এটা আপনাকে করতেই হবে। আর ডিপ ব্রিদিংটা নিয়ে বলি, অনেকক্ষণ শ্বাস নেওয়া অনেকক্ষণ ছাড়া, এটা যদি, এটা অভ্যাসের ব্যাপার, আপনি যখনও করতে পারেন, করতে করতে যদি আপনি ম্যাক্সিমাম টাইম এটা করেন, তাহলে দেখবেন মানে ওই ধ্যানে বসে যে জিনিসটা হয়ে যায়, যে কাজটা হয়, সেটা আপনার অন্য সমস্ত কাজকর্মের সাথে জড়িয়ে যাবে। যতক্ষণ শ্বাস নিচ্ছেন ততক্ষণ, মানে দীর্ঘ সময় নিচ্ছেন, দীর্ঘ সময় ছাড়ছেন, এটা যদি করতে পারেন, আপনার কনসেন্ট্রেশন লেভেল ট্রিমেন্ডাস বেড়ে যাবে, কনসেন্ট্রেশন লেভেল, এবং এটা ব্যাপকভাবে এফেক্ট করে আমাদের, ব্যাপকভাবে। করে দেখবেন কয়েকবার, কয়েকদিন করলেই বুঝতে পারবেন, যদি একদিন একটু বেশি করতে পারেন, করলেই বুঝতে পারবেন এটা আমাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক বেশি বাড়িয়ে দেয়।
তাহলে এই জিনিসটা কিন্তু করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি কি করবেন, এটা কি করে ঠিক করবেন। মানে ধরুন আমরা গতানুগতিক যে কাজগুলো করে থাকি, বিভিন্ন রকমের কাজ, বিভিন্ন রকমের সাংসারিক কাজ হোক বা প্রফেশনাল যে সমস্ত কাজ, যাবতীয় যেগুলো আমাদের করতেই হয়, বাঁচতে গেলে যেগুলো করতেই হবে, সেগুলো তো আছেই। তার সাথে সাথে আমি নিজেকে ট্রান্সফর্ম করব, আমি নিজের মধ্যে কিছু পরিবর্তন আনব, তার জন্য আমি কি এক্সট্রা করব, সেই পরিকল্পনাটা আমাকে করতে হবে এবং কখন করব সেটা করতে হবে। এই ধরুন আমি একটা নতুন হ্যাবিট আপনাদেরকে আনতে বলছি, আমি জানি না আপনারা করেন কি না। এই যে যোগব্যায়াম, মেডিটেশন, এই যে জায়গাটা, এটা আমাদের লাইফস্টাইলের উপর একটা বিরাট বড় প্রভাব, বিরাট বড় ছাপ রেখে যায়, একটা মানুষকে পুরোপুরি ট্রান্সফর্ম করে দিতে পারে। এটা এমন একটা বিষয়। তো সেই জন্য এটাকে আমাদের লাইফস্টাইলের অন্তর্ভুক্ত করে নেওয়াটা খুব জরুরি পরিবর্তন আনার জন্যে। অনেক বেশি নয়, এটা নিয়ে খুব বেশি ভাববেন না যে বা যদি একদিন দুদিন বন্ধ হয় সেটা নিয়েও বেশি ভাববেন না, কিন্তু কন্টিনিউ রাখবেন। একদিন বন্ধ হলো ঠিক আছে, পরের দিন, যদি দুদিন বন্ধ হয়ে যায় ঠিক আছে, অসুবিধা নেই, আবার ফিরে আসা। এবং যদি সকালে না উঠতে পারেন একটু পরে করে নেওয়া, প্র্যাকটিসটা বজায় রাখবেন। ওই যে আপনাদের কম্পিটিটিভ পড়ানোর সময় বলি যে টাচে থাকার ব্যাপারটা, এই অভ্যাসটাকে, কোনো অভ্যাস বজায় রাখার জন্য টাচে থাকতে হয়। টাচটা ছেড়ে দিলেই দেখবেন আস্তে আস্তে জিনিসটা আপনি হারিয়ে ফেলছেন, এবং একটা ভালো অভ্যাস সেটা হারিয়ে গেলে কিন্তু আবার ফিরিয়ে আনা খুব মুশকিল। তো যে কোনো প্রকারে অভ্যাসটা বজায় রাখতে হবে, এটুকুই, এটুকু দিয়েই শুরু করুন। এবং একটা কাজ আমি করতে বলেছিলাম, সেটা হচ্ছে আপনি লাইফে কী কী অ্যাচিভ করতে চান, সেটা শুধুমাত্র কেরিয়ারের দিক থেকে নয় যে আমি একটা চাকরি পেতে চাই ইত্যাদি, শুধু এইটুকু নয়, এইটুকু তো লাইফ নয় শুধু। মানে কেউ যদি ভেবে থাকে যে আমি চাকরি পেলাম মানে আমার লাইফের বোধহয় বিশাল কিছু একটা জায়গা হয়ে গেল, সেটা খুব ভুল ধারণা। আপনি একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পেলেন এই মাত্র, এবার সেটাকে আপনি পজিটিভ কাজে লাগাবেন নাকি নেগেটিভ কাজে লাগাবেন, সেটা কিন্তু আপনার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। অনেকেই আছেন দেখবেন পেয়ে যাওয়ার পরে কিন্তু তার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। পরিশ্রম করার ইচ্ছা বা ধরুন যে একটা মানে পজিটিভিটি, ভালো কিছু করার তাগিদ, নিজেকে ছাপিয়ে যাওয়ার যে তাগিদ, যেটা চাকরি পাওয়ার আগে পর্যন্ত থাকে যে হ্যাঁ আমি পারবো, আমাকে করতে হবে, সে যে একটা জ্বলন্ত ইচ্ছা থাকে, সেগুলো চলে যায়। এবং এটা কিন্তু খুব নেগেটিভ একটা জিনিস। এবং এই জন্যই আপনাদের বলছিলাম যে এই যে প্রসেসিংয়ের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, চাকরি পাওয়ার প্রসেসিংয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এইটা কিন্তু আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করার একটা বড় সুযোগ, আপনার ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনার একটা বড় সুযোগ, নিজের লিমিটকে ছাড়িয়ে যাওয়ার একটা বড় সুযোগ। এবং সেটা আমাদের জীবনের মধ্যে যদি প্রতিফলিত হয়, আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারে। কখনোই নিজের মনের মধ্যে মরচে পড়তে দেবেন না। মানে মরচে পড়তে দেওয়া মানে কি, উদ্যম হারিয়ে ফেলা, মানে কখনোই জীবনে কোনো সময় কোনো মুহূর্তে উদ্যম হারাবেন না। 60 বছর, 65, 70, 80, যে কোনো সময়, যে কোনো সময় মনের উদ্যমটাকে হারাবেন না, মনের মধ্যে জং ধরতে দেবেন না, মনটাকে সবসময় সতেজ রাখবেন। এবং কোনো কিছু করা, ভালো কিছু করা, বড় কিছু করা, তার একটা স্বপ্ন, এটাকে সবসময় জ্বালিয়ে রাখতে হয়, তবে আপনি জীবনে স্বাদটা পাবেন। আপনি কিছু একটা অ্যাচিভ করলেন, হয়ে গেল, তাহলে কি হলো লাইফে? আপনি তো খুব সাধারণ মানুষ হয়ে কাটিয়ে দেবেন সারা জীবনটা। মানে মানে সাধারণ মানুষ হয়ে কাটানোর অর্থ এটাই, ধরুন আপনার জীবনে খুব দুঃখ এলো, সেই দুঃখের মধ্যে আপনি এত বেশি জড়িয়ে যাবেন, এত বেশি ইনভলভ হয়ে যাবেন, আপনি তার ভেতর থেকে বেরোতে পারবেন না। এবং সেটা নিয়েই কিন্তু সেই মৃত্যুসজ্জায় সেটা নিয়ে থাকতে হবে। তো এটা কখনোই উদ্দেশ্য না লাইফের। ওই যে তরতাজা মন, সতেজ মন, এইটাকে সবসময় জাগিয়ে রাখতে হয়, সবসময়। ঠিক আছে, আমি এটা অ্যাচিভ করলাম, আমাকে আরেকটু উন্নত হতে হবে, আরেকটু উন্নত মানুষ হতে হবে, আরেকটু এগিয়ে যেতে হবে। এবং আপনি উন্নত হওয়ার অর্থ, আমি গতকালও বলেছি, আপনি উন্নত হওয়ার অর্থ মানে কিন্তু শুধু আপনি উন্নত হলেন তাই নয়,
আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনি উন্নত হলে আপনার আশপাশে আরও 5 জন দেখবেন আপনাকে দেখে অটোমেটিক্যালি তাদের মধ্যে পরিবর্তন আসছে। এটা একটা ছোঁয়াচে এই বিষয়টা, যেমন নেগেটিভিটিটাও হয়, নেগেটিভিটি একটু বেশি ছোঁয়াচে হয়, বেশি তাড়াতাড়ি ছড়ায়। পজিটিভিটিটা কিন্তু, পজিটিভিটিও ছোঁয়াচে, একটু সময় লাগে কিন্তু ছোঁয়াচে। আপনার পরবর্তী জেনারেশন তাদের মধ্যে সেটা সঞ্চারিত হবে, এটা খুব বেশি করে দরকার। তো এই এই জায়গাটা তো আপনাকে একটা লাইফ গোল সেট করতে হবে, আপনাকে একটা জীবনের লক্ষ্য খুঁজে বার করতে হবে, এবং সেটা শুধুমাত্র কেরিয়ারের দিক থেকে নয়, কেরিয়ারের দিক থেকে বটেই, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে, সম্পর্কের দিক থেকে। আমি গতকাল বলছিলাম যে কোন কোন দিকে আপনাকে ডেভেলপমেন্টটা নিয়ে আসতে হবে। তো সবার আগে নিজের লক্ষ্যগুলোকে নির্দিষ্ট করুন, এটার জন্য একটু সময় ব্যয় করুন। যেমন পড়ার জন্য কিছুটা সময় ব্যয় করছেন, সবার আগে খুব শান্ত মনে বসে আমি কি চাই, জীবনে কি পেলে আমি মনে করব যে আমি জীবনে কিছু করতে পারলাম, আমি কিছু অ্যাচিভ করতে পারলাম, কি কি হলে আমি নিশ্চিন্ত মনে বলতে পারবো যে হ্যাঁ, এই জীবনে আমি যা যা চেয়েছি সেগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি। এবং সেটা একটা কোনো পার্টিকুলার দিকে নয়। কেউ ধরুন শুধু অর্থনৈতিক দিকটা ভাবলো না, শুধুমাত্র অর্থনৈতিক দিক কখনো কারো জীবনের লক্ষ্য হতে পারে না। সমস্ত রকম দিক থেকে, মানে আপনি শুধু এইটুকু কল্পনা করবেন যে প্রত্যেকটা মানুষকে একসময় পৃথিবী ছাড়তে হবে। সেই সময় যেন আমার কোনো খেদ না থাকে যে আমি আরেকটু যদি এইটা যদি এরকমভাবে করতাম, এইটা তো আমার একটা ইচ্ছা ছিল, ভেতরে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে আমি এরকম করব, সেটা সম্ভব হলো না। এটা নয়, আপনি সেই শেষ দিন থেকে ভাবুন, শেষ দিন থেকে ভাবতে হয় যে আমি কি কি অ্যাচিভ করলে, কি কি হলে আমি স্যাটিসফাইড হতাম যে হ্যাঁ ঠিক আছে, আমি জীবনে এইগুলো অ্যাচিভ করতে চেয়েছি, অ্যাটলিস্ট আমি সেটার জন্য চেষ্টা করেছি। এমনটা না হয় যে আমি সেটাতে কখনোই আমার ইচ্ছে ছিল এরকম আমি একটা কিছু হব, সম্ভব হবে, কিন্তু সেটার জন্য আমি চেষ্টাই করিনি, করতে পারিনি, সময় বের করতে পারিনি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। এটা যেন না হয়। তো সুতরাং সেই লক্ষ্যটাকে আপনাকে সবার আগে, কারণ নাহলে তো আপনি দিক ঠিক রইল না, আপনি ওই হাল ছাড়া পাল, কোনো নৌকার দিক নির্দেশ নেই, একবার এই ঘাটে যাচ্ছে, একবার ও ঘাটে যাচ্ছে, একবার সে ঘাটে যাচ্ছে, আলটিমেটলি কিছুই হচ্ছে না। তো সবার আগে সেজন্যে আমি বলেছিলাম যে এই লক্ষ্যটাকে স্থির করুন। হ্যাঁ বলুন। প্রিয়াঙ্কা, আপনি হাত তুলেছিলেন, কিছু বলবেন? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। স্যার, বলছিলাম মানে আপনি যেগুলো বলছেন যে উম, জীবনের যে সমস্ত এইম গুলো, হ্যাঁ, তো এখন তো মানে একটাই শুধু মানে চোখের সামনে যেটা ভাসছে যে মানে পরীক্ষাটায় কি করে কোয়ালিফাই হুম করব। হুম এবার তার সঙ্গে রিলেটেড ধরুন প্রত্যেকেরই মনে মনে একটা সুপ্ত ইচ্ছে থাকে, আপনি যেমন বলছেন হুম যে এইটা হলে ভালো হয় বা আমার হুম হুম এইটা হুম ইচ্ছে এইটা হলে হুম ভালো হয়। তো এইটা যদি আমার ফুলফিল না হয়, তাহলে হুম তার সঙ্গে তো আমি আর বাকিগুলো যেগুলো ভেবে রেখেছি মনে মনে, সেগুলো তো আর মানে হয়তো হবে কিন্তু ওইভাবে অতটা প্রাণবন্ত হবে না, বা হুম হয়তো সে আমার ইচ্ছেটাই আর হুম, থাকবে না যে বা আরও আমি ভালোও হতে এটা পারে। এইটা করব ওইটা করব। না, আমি সেটাই বলছি, বলছি। আমি বলছি আরও ভালোভাবেও হতে পারে। এমনটা নয় যে সেটা না হলে সেই জিনিসটা আর হবে না বা খারাপভাবে হবে, আরও ভালোভাবেও হতে পারে। যাই হোক, সেটা অন্য বিষয়। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি আপনি যেটা বলছেন বুঝতে পেরেছি। অবশ্যই আপনার সামনে একটা বড় পরীক্ষা আছে, সেইটার জন্য আপনাকে বেশি করে ভাবতে হচ্ছে। অবশ্যই সেটার জন্য ভাববেন বেশি করে, সেটার জন্য সময় দেবেন, সেটার জন্য পড়বেন। সেটা কিভাবে, কীভাবে অ্যাচিভ করতে পারবেন সেটা নানানভাবে ভাববেন। শুধু একটা দিক দিয়ে ভাবলে হয় না যে ঠিক আছে আমি পড়লাম, প্র্যাকটিস করলাম, হয়ে গেল না। আপনাকে আরও ভেতরে ঢুকতে হবে, ঠিক কী কী করলে আমি এই জিনিসটাকে নিশ্চিত করে নিতে পারবো, যেখান থেকে আমার আর ফিরে আসতে হবে না। আমি ফাইনালি আমার সিলেকশনটা হতে পারবে কী কী করলে।
আপনাকে সেটা ভাবতে হবে। আপনি প্রথমেই যদি ভাবেন যে অবস্ট্যাকল, যে না ঠিক আছে আমি তো অতটা পারবো না, আমার পক্ষে এতটা সম্ভব, আমি অতটা পারবো না, সেটা ভাবলে হবে না। আপনি ওটাকে এই মুহূর্তে লক্ষ্য ধরে রাখুন। না হলে পরে দেখা যাবে জীবনটা। দেখুন, আমি আমি নেগেটিভভাবে বলছি না বিষয়টাকে আপনাকে পজিটিভলি ভাবতে হবে, ঠিক আছে? মানে যদি আপনি এটা ভেবে বসে থাকেন যে ওইটার পরে আমি আর ভাবতে পারছি না, ভাবতে ভয় লাগছে, যদি না হয় তখন কি হবে, ভাবতে ভয় লাগছে, তাহলে কি হলো, আপনি নিজের উপর স্ট্রেস নিয়ে নিলেন। যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় তাহলে তো সব ভেঙে যাবে স্বপ্ন, তাহলে তো আর তো ৫ বছর ১০ বছর আর কবে কি হবে কোনো গ্যারেন্টি নেই। তারপরে আর পরের স্টেজ পার করে ফাইনালি, হ্যাঁ, এতগুলো স্টেজ আবার আবার চাকরি পাওয়ার পরেও আবার কেস হওয়ার একটা স্টেজ থাকে, ঠিক আছে? তো সেই সব নিয়ে আদৌ কবে কি হবে তার তো গ্যারেন্টি নেই, কোনো কিছু নেই। তাহলে এখন প্রচুর স্ট্রেস, করতে পারছি না, এই জিনিসগুলো কিন্তু বাদ দিতে হবে আপনাকে। এবং এই জন্যই শান্ত থাকাটা খুব জরুরি বিষয়, এবং এইটা আমাদের শিখতে হবে লাইফে। আপনি একদম 100% দিয়ে দিন, আপনার 200% দিয়ে দিন, আপনি নিজেকে ছাপিয়ে যান। আপনি যতটা ভাবছেন দিতে পারবো তার থেকে বেশি সময় দিয়ে দিন, তার থেকে বেশি এফোর্ট দিয়ে দিন। আপনি আপনার দিক থেকে একদম ১০০% সেই জায়গাটা রাখুন, নিষ্ঠা রাখুন যে হ্যাঁ আমি আমি আমার ১০০% দিয়েছি। মানে দেওয়ার পরে আপনার এটা যেন মনে হয় যে আমি যদি আরেকটু ওই সময়টা ওইভাবে কাটাতাম তাহলে বোধহয় আরেকটু অন্যরকম হতো জিনিসটা। এবং আপনাদের আমি বলেছি, আপনাদের প্রত্যেকের সম্ভাবনা আছে, আপনারা চেষ্টা করুন। শুধু সম্ভাবনা থাকলে হবে না, আপনার লিস্টের নাম কখনো শেষের দিকে থাকবে না, প্রথম দিকে থাকবে, সেটা হবে উদ্দেশ্য, ঠিক আছে? তার জন্য কি কি করতে হবে আপনাকে এই মুহূর্তে, আপনি সেইটাই পরিকল্পনা করুন। যেটা আমার লক্ষ্য সেটাকে ভাঙুন, সেটাকে ভাঙুন, পরপর পরপর ভাঙুন। আপনি সেটা খুব, মানে জিনিসটা আপনার কাছে খুব ছোটো লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যে ঠিক আছে আমি পড়বো, আমি প্র্যাকটিস করবো, চলে যাবো ইন্টারভিউ দিতে। এইটুকু নয়, এরপরে এর বিয়ন্ড আপনাকে ভাবতে হবে। সেটাকে আরও ছোটো 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 টার্গেট নিন, যে আমি সেখানে ঢুকে, ইন্টারভিউ রুমে ঢুকে আমি আমি এইগুলো করব তাদের সামনে। আমি শুধু তাদের প্রশ্ন উত্তর দেবো তাই নয়, আমি এইগুলো করব। নতুন করে ভাবুন যে কি হলে আমাকে আর দ্বিতীয়বার ফিরে তাকাতে হবে না, সেটা নিয়ে একদম ভেতরে চলে যান। হয়তো সেটা আপনার কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনি ভাবতে পারবেন না এতে আপনি কোন লেভেলে পৌঁছে যাবেন। এটাকে আমি বলছি যে বিয়ন্ড লিমিট, আপনার লিমিটকে ছাড়িয়ে যান, তার ভেতরে প্রবেশ করে যান একেবারে। খুব জরুরি এটা, এটাকে ভাঙুন, বিভিন্ন দিক থেকে ভাঙুন। বোর্ড ওয়ার্ক করা থেকে শুরু করে, আপনার বলার স্টাইল থেকে শুরু করে, আপনার চোখের এক্সপ্রেশন, আপনার যত রকমের ভাগ আছে, যত রকমের পার্ট আছে, একদম ভেতরে ঢুকে যে না আমি ফিরে আসবো না ওখান থেকে, ওখানে ওখানে আমাকে সিলেকশন আমাকে তারা করতে বাধ্য হবে, আমি সেই জায়গায় নিয়ে যাবো নিজেকে। তার জন্য আমাকে কী করতে হবে সেটা ভাবুন, সেটা পরিকল্পনা করুন, তার মতো করে নিজেকে সাজান, সেইভাবে অ্যাক্ট করুন, সেইভাবে প্র্যাকটিস করুন। এটা আপনার লক্ষ্য হোক এই মুহূর্তে। আর তার সাথে আমি যেটা বললাম, ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, এই দুটো কিন্তু মাস্ট। আপনি অন্য কিছু করেন না করেন, প্রতিদিন কিন্তু ব্যায়াম আপনাকে করতেই হবে। সেটা যোগব্যায়াম হতে পারে, সেটা ফ্রি হ্যান্ড হতে পারে, সেটা প্রাণায়াম হতে পারে, যে কোনো রকম এগুলোর মধ্যে থাকতেই হবে, আপনাকে থাকতেই হবে। এটা বাদ দেবেন না, প্রতিদিন যখনই হোক, যে কোনো সময় হোক। আমি যেভাবে বললাম, আমি প্রথম থেকে বলেছি অনেক, নতুন করে বলছি না, এটা আপনাকে করতেই হবে, ঠিক আছে? আচ্ছা সোমা, বলুন আপনি কি বলছেন। স্যার আমি সারাদিন ধরুন যেটা করলাম, হ্যাঁ। একটা ঠিক করলাম যে আমি এটা এটা করব, এবার দিন শেষে গিয়ে দেখি যে আমার কিছুই মানে হয়নি। তাহলে তাহলে আপনি অনেক বড় বড় লক্ষ্য নিয়ে নিচ্ছেন। আমি গতকাল বলছিলাম যে লক্ষ্য কিন্তু কখনোই খুব বেশি বড় নেবেন না, ধাপে ধাপে উঠতে হবে, ধাপে ধাপে উঠতে হবে, ঠিক আছে? আপনি ছোট ছোট লক্ষ্য নিন, যে এইটুকু করবো, এইটুকু করবো, এইটুকু করবো। এবার যদি সেটা অ্যাচিভ করে ফেলেন, মানে হয়তো দেখা গেলো দিন শেষ হয়নি, তখন আপনি বাকি ছোট ছোট লক্ষ্যগুলোকে অ্যাচিভ করে ফেলেছেন, তখন আবার নতুন ভাবুন যে আরেকটু তাহলে এটা আমি করি, এটা আমি করি, এভাবেই চলুন, দেখবেন স্যাটিসফাইড হবেন। এবং এই যখনই আপনি এটা করতে পারছেন, তখন আরেকটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি করে বাড়াবেন। এটা নিয়ম, আপনাকে এইভাবেই চলতে হবে। বেশি বেশি করে ভাববেন না। কোনো লক্ষ্য, যে কোনো রকমের লক্ষ্য ঠিক করার জন্য প্রাথমিকভাবে কখনোই খুব বেশি বড় লক্ষ্য নেবেন না, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, ছোট 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 ছোট, একদম একদম ছোট ছোট। এবং আপনাদের মাইক্রো লেভেলের এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, আরও পরে আমি ডিটেলে বলবো। সব জিনিসগুলো আমরা যদি খুব মাইক্রো লেভেলে ভাবি,
স্যার দেখুন। একটা ধরুন একটা কিছু করছি, হ্যাঁ। পড়ছি বা অন্য কোনো কাজ করছি, কিন্তু মানে মানে ধারণাটা অন্যদিকে থাকে। না, এটাই তো খুব খারাপ জিনিস। মানে ধরুন যখন এটা কেন হয় বলুন তো? এটা আমাদের সিস্টেমটা অর্গানাইজড থাকে এটা না বলেই এটা হয়। খুবই মানে ইদানিং খুবই বেড়ে গেছে বলছি, হ্যাঁ এই বলছি জিনিসটা। বলছি বলছি আমাদের সিস্টেমটা অর্গানাইজড থাকে না। মানে আমাদের সাজানো থাকে না যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা। তাহলে কি আমাদের মাথা সবসময় ভাবতে থাকে, আচ্ছা ওটার পর ওটা, ওটার পর ওটা। না, যখন যেটা করছেন তখন সেটা খুব ভালো করে মন দিয়ে করুন। এবং এই জন্যই তো আমি প্ল্যানিংটা করে নিতে বললাম। যদি আপনি আগের দিন, পরের দিনে প্ল্যানিংটা আগের দিন করতে হয়, সকালে সকালে করা যায় কিন্তু আগের দিন করে রাখলে ভালো হয়। যাই হোক, তো করে রেখেছেন আপনি, তাহলে আপনার মাথার মধ্যে চাপ নেই। আপনি কিন্তু সেই লিস্টটা আপনার চোখের সামনে রাখবেন, সবসময় সেটা দেখছেন, এবং কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা সেটা দেখবেন। দেখতে 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 আপনি কাজগুলো করতে থাকবেন এবং চেষ্টা করবেন যখন যেটা করছেন তখন সেটাতে কনসেন্ট্রেট করবেন। একদম 100% কনসেন্ট্রেট সেটাতে করবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওরকম ওরকম অনেকবার করে দেখেছি, করেছি, সকালবেলা সারাদিন চললো, হ্যাঁ, হ্যাঁ। এবার ওই রুটিন ওয়াইজ কিছু একটা মানে প্রবলেম হলো, 19-20 হয়ে গেল, তখন আবার মাথাটা আবার গন্ডগোল হয়ে যায়। না, 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 কি আপনি করব? বিচলিত হবেন না। মিস হবেই। প্রথম আপনি রুটিনে 100% চলতে পারবেন না। মিস হবেই হবে। ঠিক আছে? মিস হবেই। তো সুতরাং মানে প্রথম আজকে যেটা হলো না, কালকে চেষ্টা করবেন সেটা যেন সেই রিপিটেশন না হয়। করতে হবে। আপনার আজকে হয়নি তো কী হয়েছে? পরের দিন করবেন। কোনো অসুবিধা নেই। কিন্তু ওই একটা জিনিস বলছিলাম না, আপনি পড়ে গেলেন। আপনি 100 বার পড়ে গেলেন। 101 নম্বর বারে আপনাকে উঠে দাঁড়াতে হবে। এই যে আমরা আমরা ধৈর্য হারিয়ে ফেলি যে আমি তো পারছি না এটা, আমার তো হচ্ছে না, তাহলে তো হবে না। এত সহজে হেরে গেলে কী করে হবে? 1000 বার আপনি হেরে যাবেন, 1000 বার আপনি পড়বেন, তারপরে না একবার উঠে দাঁড়াবেন। কিন্তু তার মধ্যে থেকে আপনি যেটা শিখে গেলেন, যেটা তার মধ্যেকার যে শিক্ষাটা পেলেন, সেটার ভ্যালু অনেক অনেক বেশি এগুলোর থেকে। কী বলছি বুঝতে পেরেছেন? আর বিচলিত হবেন না। হ্যাঁ স্যার, এরকম বুঝেছি। এটা প্রত্যেকের হয় যে আজকে আমি যেগুলো ঠিক করেছি সেগুলো সব হলো না। ঠিক আছে, কালকে হবে, আগামীকাল হবে। আগামীকাল নতুন সূর্য, নতুনভাবে উঠবো, নতুনভাবে দেখবো। আজ হয়নি, কাল আরও বেশি উদ্যমে হবে। আজকে যেটা আরেকটু হতে পারতো তার থেকে আরেকটু ভালো করতে পারবো কালকে। এই পজিটিভিটিটা রাখবেন। কক্ষনো ভাবনা চিন্তাকে কক্ষনো নেগেটিভ দিকে চালিত করবেন না, কক্ষনো করবেন না। সবসময় পজিটিভ ভাববেন যে না, এটা আজকে পারিনি, আজকে আমি যতটা ভালো পারতাম কালকে আরেকটু বোধহয় ভালো পারবো। সেটা কীভাবে পারবো সেটা একটু ভেবে দেখি। এরকম পজিটিভ মাইন্ডসেট রাখবেন। এবং আমরা কী হয় লাইফে এই অসন্তুষ্ট হয়ে যাই বড্ড বেশি, বড্ড বেশি আমরা বিচলিত হয়ে যাই যে না, এটা তো আমার নেই, আমার তো এটা হচ্ছে না, আমি তো পারছি না। হ্যাঁ, বাকিরা বোধহয় আলাদা কিছু ধাতুতে তৈরি, তারা পারে, আমি পারি না, আমার মধ্যে এটা নেই, আমার মধ্যে এই ঘাটতি। এইরকম নানা রকম আমরা নেগেটিভ ভাবি। এবং বিশ্বাস করুন, এই তফাতটা শুধু ভাবনা চিন্তায়, আর কোনো তফাত নেই। ব্যক্তি ম্যান টু ম্যান যেগুলো থাকে, যা কিছু সব ভাবনা চিন্তার তফাৎ। যত বেশি পজিটিভ ভাববেন, পজিটিভলি কোনো বিষয়কে নেবেন, তত বেশি পজিটিভ। যেটা বললাম, আজকে আমি একটা জিনিস পারলাম না, কালকে আমি সেটা আরেকটু বেটার করে পারবো, সেই জন্যই আজকে পারিনি, কালকে আমি সেটা এরকমভাবে করবো, আরেকটু অন্যরকমভাবে করবো। আপনি সেই যখনই ব্রেনকে সেই সিগন্যালটা দেবেন, ব্রেন ভাবা শুরু করবে। আপনি দেখবেন পরের দিন সেটা আপনি সত্যি সত্যিই বেটার কিছু করতে পারছেন। তারপর দিন না হলে তারপরের দিন পারবেন, বেটার হবে। কিন্তু আপনাকে ভাবতে হবে পজিটিভটা। জীবনে কোনো পরিস্থিতিতে কখনো কোনোভাবে নেগেটিভিটি নিয়ে আসবেন না, সব কিছুর মধ্যে পজিটিভিটি দেখতে হবে। এটাও কালকে বলেছিলাম যে পজিটিভলি সব সব দিকগুলো পজিটিভলি নেবেন। ঠিক আছে? এই জন্য সবার আগে বলছি, প্রত্যেককে বলছি, সবার আগে ডায়েরি নেবেন, পেন নেবেন, আপনার লক্ষ্যটা আগে স্থির করবেন, লিখবেন সেখানে আপনার লক্ষ্যটা। প্রত্যেকে করবেন এটা। এবং যদি একদিনে না হয়, পরে আরও সময় দিন নিজেকে। হ্যাঁ, আমার আমার আসছে না এই মুহূর্তে পুরোটা, আমি কি কি চাইছি, আমি এই মুহূর্তে মানে প্রপারলি আমার মাথায় সেটা আসছে না। হতে পারে, কারণ আমরা নিজেকে খুব কমই জানি। আমি অ্যাকচুয়ালি কী চাই, হ্যাঁ, কী করতে চাই, কীভাবে থাকতে চাই, সবটা আমাদের মাথায় থাকে না সবসময়। তো সেটাতে সময় দিন, কোনো অসুবিধা নেই। আজকে নিয়ে বসুন, আজকে একটা লক্ষ্য লিখুন, কালকে বাকিগুলো লিখুন, পরের দিন আরও লিখুন, দেখবেন নতুন নতুন ভাবনা আসতে থাকবে। অসুবিধা নেই, চলুক।
কিন্তু ফার্স্ট অফ অল নিজেকে অর্গানাইজড করার জন্য সবার আগে মেন্টাল পিস বলুন, ফিজিক্যাল ফিটনেস বলুন, তার জন্য আপনাকে যোগব্যায়াম করতে হবে। এটা একদম আবশ্যিক একটা এবং শুধু না, বর্তমান সময়ে সুস্থ থাকতে গেলে প্রতিটা মানুষকেই যোগব্যায়াম করতে হবে, ঠিক আছে? এটা ছাড়া উপায় নেই, ঠিক আছে? আর বলুন, শুভাশিস পরে এসছেন, প্রিয়া, শ্যামসুন্দর। আমি যেগুলো করতে বলেছিলাম সেগুলো কি চেষ্টা করেছিলেন, বা কিছু সমস্যা কি কোথায়, সেগুলো বলুন, আমি বলবো তাহলে সেই মতো। স্যার যোগব্যায়াম তো করছি স্যার মোটামুটি, এতে স্যার কি অনেক করছেন শরীর যোগব্যায়ামের মধ্যে কি করছেন, কখন করছেন, কতক্ষণ করছেন? ওটা স্যার সন্ধ্যাবেলায় করছি, সকালে কোন সময় করি কোন সময় করতে পারি না, কিন্তু সন্ধ্যাবেলাটা করছি স্যার যোগব্যায়াম। আচ্ছা, সন্ধ্যায় করতেই পারেন, কোনো অসুবিধা নেই, খালি পেট থাকলেই হবে। মানে ধরুন খাবার কতক্ষণ পর করছেন? খাবার স্যার দুপুরে খাবারের পরে 5:30টার দিকে, দুপুরে ধরো 1:30 2টা খাওয়া হয়। ঠিক আছে, অসুবিধা নেই, করুন। কি করছেন সেটা একটু বলুন। আর এটা করছি স্যার, মানে আর্চিং, মানে ফুল চক্রাসন, মানে উপর থেকে মানে ইয়েতে নিয়ে উল্টো ভাবে মানে পড়ে যাওয়া আর কি, আর্চিং যাকে বলে। ঠিক আছে, তারপরে হ্যাঁ, শীর্ষাসন, হুম, তারপরে ধনুরাসন, আর পদ্মাসন, আর আর হাফ ডাউন করছি স্যার, মানে বেশ। তো প্রাণায়াম করছেন না এর সাথে? আমি স্যার করিনি স্যার। প্রাণায়ামটা শুরু করুন, কারণ আমাদের মাইন্ডের ওপর এফেক্ট কিন্তু প্রাণায়ামের বেশি সব থেকে। সিম্পল দিয়ে শুরু স্যার করবেন, একটা ঠিক আছে? একটা মানে ইয়ে ছেড়ে, মানে নাক বন্ধ করে আর নিঃশ্বাস নিয়ে আরেকটা ছাড়া, এইটাই স্যার নাক বন্ধ করা বলতে? মানে প্রাণায়ামটা। না, বন্ধ কেন করবেন? আপনি অনুলোম বিলোম জানেন? স্যার জানি না। আচ্ছা, অনুলোম বিলোমেরও আগে আপনি ডিপ ব্রিদিং করবেন, আমি ওটা পরে শিখিয়ে দেবো। ডিপ ব্রিদিংটা হচ্ছে কিছু নয়, আপনি সোজায় বসবেন, মেরুদণ্ড যেন সোজা থাকে, বাকি অন্য কিছুর দিকে প্রয়োজন নেই, গুরুত্বপূর্ণ নয়, কিন্তু মেরুদণ্ড যেন একদম সোজা থাকে এবং বাতাসটা পরিষ্কার হবে। আপনি দীর্ঘ সময় ধরে শ্বাসটা নেবেন, দীর্ঘ সময় ধরে শ্বাসটা ছাড়বেন, মানে নর্মাল শ্বাস নেওয়ার থেকে একটু বেশি সময় নিতে হবে, বেশি সময় ছাড়তে হবে, এইটুকুই। এটা আপনি করবেন, খুব শান্তভাবে করবেন, একদম ধীর স্থিরভাবে নেবেন একটু বেশি সময় ধরে। তাহলে কাউন্ট করতে পারেন 1 2 3 4, বা একটু বেশি 1 2 3 4 5 6, ছাড়ার সময় 1 2 3 4 5 6, এরকমভাবে এটা কয়েকবার করবেন, 5 থেকে 10 মিনিট করবেন। মানে করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি হাঁপিয়ে যাচ্ছি না, অতিরিক্ত স্ট্রেস পড়ছে না শরীরের ওপর, মুখ বিকৃত হচ্ছে না, একদম শান্ত হয়ে বসে নেবেন অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ছাড়বেন, এইটুকুই। ঠিক আছে, তো এটা প্রত্যেককে বলছি, প্রত্যেককে এটুকু করবেন। আমাদের মনকে শান্ত করার এটা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে সহজ। যে কোনো পরিস্থিতিতে যখন দেখবেন অ্যাংজাইটি বেশি আসছে, স্ট্রেস হয়ে যাচ্ছে অনেক বেশি, এটা করবেন, দেখবেন শরীর মন সব শান্ত হয়ে গেছে, ইমিডিয়েট এফেক্ট। এবং রোজ এটা প্র্যাকটিস করবেন, দেখবেন আরও বেশি এটা কার্যকরী হবে, ঠিক আছে? আচ্ছা, এটা যেমন ইম্পর্ট্যান্ট, এর সাথে সাথে কিন্তু সবার আগে জীবনের লক্ষ্যগুলো স্থির করুন, সব দিকের লক্ষ্য, শুধুমাত্র কেরিয়ার গোল কিন্তু নয়। আবারও বলছি, শুধুমাত্র কেরিয়ার গোল কিন্তু নয়, সব দিকের লক্ষ্যগুলোকে আপনাদেরকে স্থির করতে হবে। এবং কোন কোন দিক আছে, যেমন স্যার একটু এক্সাম্পল দেন স্যার, একটু হ্যাঁ, বিষয়টা হ্যাঁ, ক্লিয়ার হবে। গতকাল যেমন আমি বলেছি, এটা নিয়ে, যেমন ইকোনমিক গোল, অর্থনৈতিক, যে আমার এতটা ইনকাম থাকবে, শুধু ইনকাম ভাবলে হবে না, ঠিক আছে? ইকোনমিক গোল মানে শুধু ইনকাম নয়, কতটা খরচ করব, কতটা ইনভেস্ট করব,
কতটা সঞ্চয় করব, এবং আলটিমেটলি এই কটা বছর পরে, একটা বছর পরে বা এই সময় পরে আমার এতটা অ্যাসেট থাকবে। এটাও কিন্তু একটা গোল, প্রত্যেকের ক্ষেত্রে এটা জরুরি। এবং সেটা খুব বেশি বড় রাখবেন না, মানে সব ক্ষেত্রেই লক্ষ্য যখন স্থির করবেন, খুব হাইফাই লক্ষ্য স্থির করবেন না। হ্যাঁ, ভাববেন, মানে ছোট ছোট আপনার স্বপ্ন কোনো ছোট ছোট রাখবেন না, স্বপ্ন বড় রাখবেন, কিন্তু সেটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে ছোট 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 লক্ষ্য স্থির করতে হবে, যেটা আপনি করতে পারবেন এরকম স্থির করতে হবে। ছোট ছোট কিন্তু রাখতে হবে প্রত্যেক দিন। ছোট ছোট ইটের ব্লক থেকে কিন্তু বিশাল বিশাল বড় ইমারত তৈরি হয়। বড় ইমারতের ইটগুলো কিন্তু ছোট ছোটই হয়। তো সেই এক একটা ব্লক আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? ছোট ছোট করে ভাবুন, প্রতিদিন হোক, প্রতিদিন একটু একটু করে ডেভেলপমেন্ট হোক। আপনি তো দেখতেই পাবেন না ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু হচ্ছে। ছোট ছোট গোল রাখুন এবং সেগুলো অ্যাচিভ করুন। তাহলে এটা একটা গেল ফাইন্যান্সিয়াল গোল। সামাজিক, সোশ্যালের মধ্যে রিলেশনশিপ থাকে, বিভিন্ন মানুষদের সাথে আমাদের ইন্টারাকশন করতে হয়। তো কতটা আপনি বন্ধুত্বপূর্ণ হবেন, এটা যদিও পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা বিষয়, যে আমি এরকম এতটা বন্ধুত্বপূর্ণ হতে চাই, মানুষের থেকে আমি এতটা ভালোবাসা চাই, আমি এরকম ধরনের ব্যক্তিত্বপূর্ণ মানুষ হতে চাই, বা আমি এতটা সম্মান চাই সামাজিক। এগুলো সব কিন্তু সোশ্যাল গোল, সামাজিক গোল, এগুলো থাকে আমাদের মধ্যে, কিন্তু আমরা এগুলোকে অর্গানাইজড করি না। এই জন্য আমি লিখতে বলছি, লিখে নেবেন প্রপার এটা, যে সামাজিক দিক থেকে আমি কীরকমভাবে, মানুষ আমাকে কীরকমভাবে দেখবে। আর এটা জানবেন, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, আমরা নিজেদেরকে যেমনভাবে দেখি, সমাজের লোক কিন্তু আমাদেরকে ঠিক সেইভাবে দেখে। আমি নিজেকে যতটা সম্মান করি, সমাজের লোক কিন্তু আমাদেরকে ঠিক ততটাই সম্মান করে। একদম বাস্তবধর্মী একটা কথা বললাম, এটা মাথায় রাখবেন সবসময়। আমি নিজের ভেতরে যা, বাইরের লোক কিন্তু আমাকে সেভাবেই দেখে, সেভাবেই সম্মান করে। সবার আগে এই জন্য সেলফ রেসপেক্ট বাড়াতে হয়। সেটা ইগো নয়, কিন্তু সেলফ রেসপেক্ট আলাদা, ইগো আলাদা, ঠিক আছে? তো তাহলে এটা হচ্ছে আমাদের সোশ্যাল গোল গেল। পার্সোনাল কিছু ডেভেলপমেন্ট, কিছু স্কিল, ধরুন আপনি কিছু শিখতে চান, অনেকের অনেক রকম হবিস থাকে বা ভেতরে ইচ্ছা থাকে যে আমি এটা শিখতে চাই, এটা করতে চাই। পার্সোনাল ডেভেলপমেন্টাল যে গোলগুলো, লক্ষ্যগুলো, সেটা একটা পার্ট, যে আমি এই শিখতে চাই। কারো হয়তো বই পড়া হতে পারে, বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের দিকের বই পড়া হতে পারে, বিভিন্ন কিছু, সেটাও আপনার লক্ষ্য থাকবে। যদি আপনি বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনি এই বছরটাতে 2026-এ কতগুলো বই পড়তে চান, বা সেটার থেকেও না ভেবে 1 মাসের মধ্যে আপনি কটা বই পড়তে চান, কী ধরনের বই পড়তে চান, কী করতে চান। বা ধরুন আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বারদের সাথে কীভাবে আপনি কাটাতে চান, কতটা সময় দিতে চান, কী কী করতে চান, এই সমস্ত কিছু আপনার লক্ষ্যের মধ্যে থাকবে। তাহলে কি হলো, কেন এটা দরকার, জিনিসটা অর্গানাইজড হয়ে গেল। সব আপনার মাথার মধ্যে আছে, কিন্তু অর্গানাইজড ওয়েতে নেই। এই জন্য আপনি খুঁজে পান না যে আমি কি ঠিক চাইছি, কোন কোন দিকে কী চাইছি। আপনার মধ্যে কাজ করছে, কিন্তু আপনি কি চাইছেন আপনি জানেন না। তাহলে আপনি সেটার উপর কাজ করবেন কি করে, আপনি কি করবেনটা কি, আপনার তো সেটাই ঠিক নেই, আপনি কী করবেন। ওই জন্য সব হ্যাপাজার্ড হয়ে যায়, সব গণ্ডগোল হয়ে যায়। তো যখনই আপনি এটা অর্গানাইজড করে নিচ্ছেন যে আমার এই লাগবে, আমি এটা চাই, এবং এটা করার সময় কিন্তু খুব কনসেন্ট্রেট করে রাখবেন। কারণ আমরা কিন্তু সবসময় যে ভেতরেরটাই বলি এরকমটা নয়। হয়তো আমরা কোথাও শুনে আমাদের মনে হয়েছে যে না, এটা আমাদের ভেতরে হয়তো আলাদা ইচ্ছা রয়েছে। তো এটা ঠিক করার সময় একটু, সবসময় ক্ষেত্রে সেটা হয় তা নয়, কিছু জিনিস আমাদের খুব পরিষ্কারভাবেই আমরা জানি যে আমরা এটা চাই। তো সেটা নিজেকে ভালো করে জানা যে আমার এই দরকার, আমার এই চাই, আমি এই অ্যাচিভ করতে চাই, এরকম। তো সেটা একদম প্রপারলি পুরো একটা খাতা থাকবে। আবারও বলছি, এটা একদিনে হয়তো পুরোটা আসবে না, আজকাল পরশু, তারপর 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস লাগুক, অসুবিধা নেই, আসুক আস্তে আস্তে। আমি নিজেকে জানতে পারলাম যে হ্যাঁ, এইগুলো আমার হচ্ছে লক্ষ্য, এগুলো আমাকে অর্জন করতে হবে। এরপর আসবে
এবং কেরিয়ার গোলটা আমি বলিনি, কারণ ওটা আমি জানি সবাইকারই আছে যে আমি এটা অ্যাচিভ করতে চাই, আমি এটা হতে চাই, কেরিয়ার গোল। তো দেখবেন কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, কারণ পার্সনটা আপনি, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু ইন্টারলিঙ্কড। আপনি শুধুমাত্র একটা কেরিয়ার গোল তৈরি করে দিলেন, বাকিগুলোর উপর গুরুত্ব দিলেন না, আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন না। এইখানেই সমস্যা হয়ে যায় আমাদের, এবং এইখানেই কিন্তু এই জায়গাটা আমাদের ধরতে হবে যে আমি কেন কেরিয়ার গোলটা অ্যাচিভ করতে পারছি না, বা কেন আমি সোশ্যাল গোলটা অ্যাচিভ করতে পারছি না, কারণ বাকিগুলো দিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ঘোড়ার লাগাম কিন্তু আপনার হাতে থাকতে হবে, তবে আপনার গাড়িটা ভালো ছুটবে। নাহলে এই ঘোড়া এদিকে যাবে, ওই ঘোড়া ওদিক যাবে, সেই ঘোড়া সেদিক যাবে, আপনার গাড়ি কোনো দিকে এগোবে না। তো তাহলে কী হলো, পুরো নিজেরকে জানলেন, নিজেকে অর্গানাইজড করলেন। যখনই আপনি জেনে যাচ্ছেন যে আমার এইগুলো লক্ষ্য, তারপরে আপনি শুরু করে দিচ্ছেন সেটার উপর কাজ। এবং তার জন্য পরিশ্রম শুধু নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনাকে। কী কী বৈশিষ্ট্য আমাকে আর একটু অ্যাচিভ করা দরকার আছে। হয়তো কারোর ধৈর্য কম, হয়তো কারোর ভাবনা চিন্তার গভীরতা কম, হয়তো কেউ করছেন কন্টিনিউয়াস করতে পারছেন না, ইত্যাদি অনেক রকম সমস্যা। সেইগুলো কী করে আমি সমাধান করব। প্রত্যেকটা লক্ষ্যকে আমি অ্যাচিভ করার চেষ্টা করব, প্রতিদিনের অল্প অল্প করে। মানে এটা একটা খুব যে অনেক বিশাল একটা ব্যাপার সেরকম নয়। ছোট 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 করে আমি প্রত্যেক দিন দেখবেন অ্যাচিভ করার চেষ্টা করি, তাহলে দেখবেন একটা সময় কিছু না 10-15 দিন পরে দেখবেন আপনি একটা অনেকটা অন্যরকম মানুষে পরিণত, আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যখন আপনি ছোট ছোট লক্ষ্যগুলোকে অ্যাচিভ করবেন। কী বলছি বুঝতে পেরেছেন? এই জন্য সবার আগে আপনি নিজেকে অর্গানাইজ করুন, এবং এই যে বলছি যেটা যোগব্যায়াম, প্রাণায়াম, ফ্রি হ্যান্ড, এইগুলোকে আপনার ডেলি লাইফের মধ্যে মাস্ট অবশ্যই আপনি ঢুকিয়ে নিন। অবশ্যই মিনিমাম 15 মিনিট থেকে ম্যাক্সিমাম যতক্ষণ দিতে পারবেন এটার উপর সময়, তত আপনার ডেভেলপমেন্টটা বেশি হবে, মানে দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে। আর মোটিভেটেড থাকবেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম মোটিভেশনের জন্য যেগুলো যা দরকার দেব, সমস্তটাই একটু ওয়াচ করবেন, নেয়ার চেষ্টা করবেন, সমস্যা হলে আমাকে জানাবেন। তো সেদিক থেকে, সব দিক থেকে আমি হেল্প করব, ঠিক আছে? চেষ্টা করুন নিজের ভেতরে খিদেটা আনুন। আমি এই ক্লাসটা করাচ্ছি বলে নয়, আপনি খিদেটা আনুন ভেতরে, যে না আমাকে করতে হবে, আমি একটা বেটার হিউম্যান বিইং হিসেবে থাকবো, এবং আমার যেগুলো অ্যাচিভ করার আমি সেগুলো করবো, এবং সেটা উদ্দেশ্য মূল হচ্ছে আমি একটা বেটার হিউম্যান বিইং হিসেবে, কারণ আমি জীবনটাকে সুন্দরভাবে কাটাতে চাই। এই দেখুন, এবার সুন্দরভাবে বলতে আমার হাতে অনেক মেটেরিয়াল থাকবে এরকম নয়। মেটেরিয়ালটা তো ঠিক আছে, মেটেরিয়াল দরকার আছে আমাদের, কিন্তু সেটা সব নয়। তারপরে আরও অনেক থাকে, এই যে আমি বললাম সোশ্যাল গোল, বা আরও নিজের কিছু স্পিরিচুয়াল গোল থাকে অনেকের। স্পিরিচুয়াল গোলটাও কিন্তু একটা গোল, যে স্পিরিচুয়ালিটি আমি এইভাবে এটাকে অ্যাচিভ করতে চাই, সেটা একটা লক্ষ্য। তো আপনার যত রকমের দিক আছে, আপনি মানুষটা যেরকম, আপনি যেরকম হতে চান, সেটাই আপনার লক্ষ্য। এবং ছোটো 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 অ্যাচিভমেন্ট দিয়ে আমরা সেগুলোকে অ্যাচিভ করব। খুব সহজ কাজ এটা, কিন্তু সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে চলবে। এবং এই জন্যই কিন্তু প্রপার রুটিনটা আমরা করতে পারি না, কারণ আমরা লক্ষ্যগুলো জানি না। তো মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী আমাদের লক্ষ্য আছে, আমরা তো সেই লক্ষ্যগুলোর ওপর কাজ করব না। এবং এই জায়গাটাতে আমাদের কিছুটা মানসিক প্রশান্তির জন্য এগুলো করা, এবং যার যেটা ভালো লাগে, ধরুন কারো গান শুনতে ভালো লাগে, অবশ্যই কিছুক্ষণ শুনবেন। ধরুন কারো প্রকৃতির মাঝখানে কিছুক্ষণ কাটাতে ভালো লাগে, তিনি নিশ্চয়ই কাটাবেন। আরও অনেক কিছু হবিজ থাকতে পারে যেগুলো আমাদের মন মানসিকতাকে ভালো করে দেয়, সেই জিনিসগুলো আপনারা তার মধ্যে করবেন, দিনের মধ্যে বিভিন্ন সময় করবেন। কারো হয়তো কোনো বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে, বিভিন্ন রকম নানা রকমের থাকতে পারে যেগুলো আমাদের একঘেয়েমি দূর করে দেয়, ইত্যাদি ইত্যাদি, সেগুলো করবেন। তাহলে ওভারঅল সব কিছু নিয়ে কিন্তু সারা দিনটা চলবে। সারা দিনটা জীবনের একটা অংশ হিসেবে দেখুন, সারা দিনটাই যেন একটা জীবন, সকাল থেকে রাত্রি পর্যন্ত। এইভাবে দেখুন, সকালে উঠলেন, আপনার জন্ম হলো, তারপরে আস্তে 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 ডেভেলপমেন্ট, রাত্রিবেলা মৃত্যু, আবার নতুন জীবন। জিনিসটাকে এইভাবে দেখুন, দেখবেন প্রত্যেকটা দিনকে কত ইম্পর্টেন্স দিচ্ছেন আপনি।
এবং খুব ছোট ছোট জিনিসকে দেখবেন ইম্পর্টেন্স দিচ্ছেন। আমরা কি করি, আমরা সবসময় বড় বড় ভাবি, মানে বড় বড় আনন্দ, বড় বড় সব কিছু হলে তবে আমরা খুশি হই, কিন্তু খুব ছোট ছোট জিনিসের মধ্যেও বিরাট আনন্দ লুকিয়ে থাকে। সেইটাকে অনুভব করার চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন জীবনটা পাল্টে গেছে। সবার আগে আপনার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে এবং দেখবেন জীবনটাকে আপনি উপলব্ধি করতে পারছেন সুন্দরভাবে। প্রথমেই আপনাকে অর্গানাইজড হয়ে যেতে হবে, আপনাকে লক্ষ্যগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, শরীর মন সুস্থ রাখতে হবে। তারপর দেখবেন আস্তে 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 সবকটা ডেভেলপমেন্ট আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আপনি আপনার লক্ষ্যগুলোকে অ্যাচিভ করে ফেলতে পারবেন। ঠিক আছে? বলুন, আর আর কি বলার আছে? ওকে, তাহলে আশা করছি আজকে যতটা যেগুলো যা খামতি ঘাটতি ছিল, বা হয়তো গতকাল অনেকে অনেক কিছু বুঝতে পারেননি পুরোটা, আজকে হয়তো কিছুটা পরিষ্কার হয়েছে, আগামীতে আরেকটু পরিষ্কার হবে, আরেকটু বেটার হবে। কিন্তু আপনাদের প্রথম কাজ হচ্ছে নিজের লক্ষ্যগুলোকে, সমস্ত দিকের সমস্ত লক্ষ্যগুলোকে ডায়েরিতে লিখে ফেলা। এটা সবার আগে করুন, সময় লাগবে করুন, এবং তার সাথে ফিজিক্যালি মেন্টালি ফিট থাকুন। লক্ষ্য যেগুলো জানতে পারছেন, যেগুলো আপনি খুব ভালোভাবে জানেন যে হ্যাঁ এইগুলো আমার লক্ষ্য, সেগুলো তো আপনি এখনই পেয়ে যাবেন। সেটার জন্য আপনাকে কাজ শুরু করতে হবে। সেটার জন্য কী কী করবেন সেটা ঠিক করে নিতে হবে সারাদিনের মধ্যে। হয়তো আজকে পুরোটা হবে না, যতটা ঠিক করলেন তার 60% হলো, 50% হলো, 40% হলো, 20%ও তো হলো, এটাও ঠিক আছে। পরের দিন আরেকটু বাড়াবেন, সেটার জন্য কাজ করা, তারপরের দিন আরেকটু বাড়াবেন, হবে। ভেঙে পড়বেন না, ধীরে 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 দেখবেন হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আর কিছু বলার থাকলে, প্রশ্ন থাকলে করতে পারেন। ঠিক আছে, তাহলে আগামীকালের জন্য ভাবনা চিন্তা করুন, বা যদি মনে হয় আগামীকাল সকালে উঠে আমি সেগুলো ঠিক করবো, সেটা করতে পারেন, আজকেও করে নিতে পারেন ঠিকঠাক। এবং অবশ্যই দিনের মধ্যে যোগব্যায়াম প্রাণায়াম এটাকে সংযুক্ত করুন, এটাকে নিয়ে আসুন। ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।